ভারতীয় ক্রিকেটে আবারও বড়সড় সিদ্ধান্তের আভাস। এবার বিতর্কের কেন্দ্র বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি এ ক্যাটাগরি। প্রধান নির্বাচক অজিত আগারকারের বোর্ডকে যে প্রস্তাব দিয়েছে তা মেনে নেওয়া হলে সরাসরি আর্থিক ধাক্কা খাবেন ভারতীয় 4 তারকা ক্রিকেটার বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরা। প্রথমেই পরিষ্কার করে নেওয়া যাক বিষয়টা কী। বর্তমানে এ প্লাস ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা বছরে পান 7 কোটি টাকা। এই ক্যাটাগরি তুলে দিলে শুধু থাকবে বি, এ ও সি, যেখানে ক্যাটাগরিতে পারিশ্রমিক মাত্র 5 কোটি টাকা, অর্থাৎ সরাসরি 2 কোটি টাকা কমে যাবে 4 ক্রিকেটারদের আয়। কিন্তু এখানেই শেষ নয়। সংবাদ সংস্থা ANI এর রিপোর্ট অনুযায়ী রোহিত শর্মা, বিরাট কোহলিকে এ ক্যাটাগরি নয় সরাসরি বি ক্যাটাগরিতে নামানো হতে পারে। সেই ক্ষেত্রে বছরে ক্ষতি হতে পারে 4 কোটি টাকা। প্রশ্ন উঠছে, শুধু কি আর্থিক সিদ্ধান্ত নাকি ভাবনায় বদল? আগারকারের যুক্তি কি? নির্বাচক প্যানেলের যুক্তি বেশ স্পষ্ট। এই ক্যাটাগরিতে রাখা মূলত 3 ফরম্যাটের নিয়মিত খেলোয়াড়দের জন্য। রোহিত ও বিরাট টি-20 ও টেস্ট থেকে অবশ্য শুধু ওয়ানডে খেলে। রবীন্দ্র জাদেজা টেস্ট ও ওয়ানডেতে খেলেন। বুমরা 3 ফরম্যাটে খেললেও নিয়মিত নয়। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট থাকে তার ক্ষেত্রে। অর্থাৎ 4 জনের কেউই 3 ফরম্যাটের ফুল টাইম ক্রিকেটার নয়। সেই জায়গা থেকে প্রশ্ন থাকতেই পারে, তাহলে আলাদা এ ক্যাটাগরির দরকারটাই বা কী আছে? নির্বাচকদের মতে চুক্তি হবে বর্তমান ভূমিকার ভিত্তিতে, অতীতের অবদানের ভিত্তিতে নয়। এই লাইনটি পুরো সিদ্ধান্তের মেরুদণ্ড হতে পারে। শুধু তারকারাই নয়, বদল আসতে পারে গোটা তালিকায়। এই প্রস্তাব পাস হলে কেন্দ্রীয় চুক্তিতে হতে পারে বড়সড় রদবদল। নামতে পারেন অর্শদীপ সিং ও হর্ষিত রানা। উন্নতি হতে পারে শ্রেয়স আয়ার ও অভিষেক শর্মার। চুক্তির বাইরে যেতে পারেন মোহাম্মদ শামি, রবি বিষ্ণু ও সরফরাজ খান। এখানেই পরিষ্কার ইঙ্গিত পারফরম্যান্স প্লাস বর্তমান প্রাসঙ্গিকতা, অর্থাৎ চুক্তির ভবিষ্যৎ।